দেখুন কি সুন্দর থানকুনি। গরমের দিন এসব শাকই খেতে হয়। যত তেতো খাবেন তত শরীরের পক্ষে ভালো। দেখি থানকুনি কী বানাই, যাই বানাবো আপনাদের সাথে নিয়ে বানাবো। আপনারা দেখতে থাকুন থানকুনি শাক দিয়ে কী বানায়। তেল গরম হয়ে গেছে, তেলে জিরে দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি। ভিডিওটা চালু করছি, ভুলে গেছি বন্ধুরা, মনে কিছু করবেন না। ভালো করে ভেজে নেবো আলুটা। থানকুনির পাতা দিয়ে বানাবো। দুটো আলু কাটবো ভাবছিলাম, একটা আলু বড় ছিল তো ওটাই হয়ে যাবার লাগবে না। থানকুনি পাতা দিয়ে মাছ দিয়ে বানাবো, সিম্পল তরকারি হবে। লবণ দিয়ে দিলাম, হলুদ, বিকেল হলে টিভিতে কিছু না, ক্রিকেট চালু, আর কেউ কিছু দেখতে পারবা না। ক্রিকেট আর ক্রিকেট আর নিউজ। এখন কলকাতার নিউজের জন্যে দিনভর টিভিতেই, সারাদিন নিউজ। আর বিকেল হলে, রাত হলে 7:30 থেকে ক্রিকেট। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি মশলা দেবো না। ঢেকে দেবো। সিম্পল তরকারি, বিনা মশলা, মনে করবেন অল্প একটু জিরে ধনি পাউডার দেবো। তরকারি ফুটে গেছে। হেলাঞ্চা শাক দিয়ে দিলাম। হেলাঞ্চা না, কি থানকুনির পাতা, মুখ দিয়ে হেলাঞ্চা হেলাঞ্চা করি খালি। থানকুনি পাতা দিয়ে মাছ হবে। এটা হলো জিরে ধনে পাউডার। সাদা মাটা তরকারি। কাঁচা লঙ্কা দিয়ে থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল। থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে বলবেন হালকা পাতলা মাছের ঝোলটা কেমন হলো। আপনারাও এরকম বানাবেন। গরমের দিন তো হেলাঞ্চা শাক, থানকুনি পাতা, গিমা শাক এগুলো খাওয়া ভালো।